হ্যালো এক্সপ্লোরার্স, ওয়েলকাম টু এক্সপ্লোরার আরিয়ান। এই মুহূর্তে আমি আছি গাইবান্ধায় 5 ফিটে আমার অফিসে। তো আজকে 12ই জানুয়ারি আমাদের অফিস থেকে পিকনিক অ্যারেঞ্জ করা হয়েছে। আজকে আমরা যাচ্ছি দিনাজপুরে, প্রায় 42 জন আমাদের অফিসের সব স্টাফকে নিয়ে। আজকে নতুন একটা প্লেসে, আমার দিনাজপুর জেলায় আগে কখনোই যাওয়া হয় নাই। সো দিনাজপুরে স্বপ্নপুরীতে যাব আমরা। এখন ঘড়িতে বাজে সকাল 8টা, যদিও আমাদের রওনা দেওয়ার কথা ছিল সকাল 7টায়। রওনা দিতে দিতে মনে হচ্ছে আরো আধা ঘন্টা 1 ঘন্টার মতো লেগে যাবে। তো আমরা আজকে সারাদিন পিকনিক করব আমার অফিসের এমপ্লয়ীদের সাথে। আশা করতেছি খুব অসাধারণ একটা দিন কাটবে। আজকের দিনের সুন্দর সুন্দর মুহূর্তগুলো ক্যামেরায় বন্দি করে রাখার চেষ্টা করব এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। সো গাইজ, স্টে উইথ মি, এক্সপ্লোরার আরিয়ান। Chamo. Iya, bikin juga tau. Baby. সো এক্সপ্লোরার্স, এই হচ্ছে আমাদের পিকনিকের বাস এবং এই হচ্ছে আমাদের পিকনিকের ব্যানার। এটা আমাদের এর আগের একটা প্রোগ্রামের ছবি। সব এমপ্লয়িরা একখানে। তো এই বাসে করে আমরা কিছুক্ষণের মধ্যেই রওনা দিব ইনশাল্লাহ। সো কিছুক্ষণ আগে আমরা ফটোশুট করলাম আমাদের সব কলিগরা মিলে। ফটোশুট করার পরে সবাই ব্যস্ত হয়ে গেছে, অনেকে সাউন্ড বক্স ঠিক করতেছে, অনেকেই খাবারের ডেক উঠাচ্ছে। তো সবকিছু মিলায় বেশ জমজমা একটা পরিস্থিতি। আমি যদি দেখাই, এখানে মুকুল ভাই, রুবেল তরফদার ভাই, বাকি সবাই আমাদের রওনা দেওয়ার প্রস্তুতির জন্য শেষ করতেছে। এদিকে আমার ওয়াইফ চলে আসছে, অর্ধাঙ্গিনী, এই কোম্পানির ম্যানেজিং ডিরেক্টর। আমার মেয়ে আছে, এই যে বেবি, এখানে আসো তো, বাসের সামনে দাঁড়াতো। এই হচ্ছে আমার অফিস, আলহামদুলিল্লাহ। তো অফিসে ফাইনাল চেক দিয়ে এখন আমরা রওনা দিব। মাত্র একজন আসা বাকি, সে রাস্তায় আছে, তার 15 মিনিটের মতো সময় লাগবে। তো ইনশাল্লাহ 15 মিনিটের মধ্যে আমরা রওনা দিচ্ছি দিনাজপুরের উদ্দেশ্যে। এখনো গান বাজতেছে। ফাইনালি আমরা এখন রওনা দেওয়ার শেষ মুহূর্তে, আর কিছুক্ষণের মধ্যে আমরা রওনা দিব। কি অবস্থা বেলাল ভাই? দেখি একটু বাসে উঠে। সবাই বাসে উঠে রেডি হয়ে আছেন না? একজনের জন্য মনে হয় অপেক্ষা করতেছি আমরা। সে 10-15 মিনিটের মধ্যে চলে আসলে আমরা রওনা দিব। সাউন্ড বক্স কি পিছনে সেট করা হয়েছে? ভালো হয়েছে।
আসতেছে মায়াপু আসতেছে আসো ওর পাপার সাথে আসতেছে মাধব আঙ্কেলের সাথে আসতেছে তুমি তোমার পাপার সাথে যাও আমরা সবাই একসাথে যাবো সাউন্ডের এই অবস্থা কেন? কি বক্স নিয়ে আসলেন আপনারা? আয়োজন তো আপনাদের উপর দায়িত্ব দিচ্ছি। সাউন্ড সিস্টেম ঠিক করেন। হ্যাঁ, যাইতে পারবা? কি ছাদে ওঠার চিন্তা করতেছে নাকি? ও বাস জার্নি করতে পারে না, তারপরও আলহামদুলিল্লাহ আসছে, আমাদের সাথে জয়েন করছে। এখন ছাদে ওঠার চিন্তা ভাবনা করতেছে যে ছাদে করে যাবে। আমি 1 মিনিট জাস্ট একটু কথা বলবো জার্নি শুরু করার আগে। সেটা হচ্ছে যে আমরা সবাই দোয়া পড়ে ইনশাল্লাহ আমরা আজকের এই পিকনিকের যাত্রা শুরু করব। তো আমরা সবাই একসাথে যাচ্ছি, একজন আরেকজনের খোঁজ রাখবো যে কেউ হারায় যাচ্ছে কিনা, কেউ কোথাও মিসিং হচ্ছে কিনা, কেউ খাবার পেলো কিনা। আর হচ্ছে আমরা এমন কোনো পরিস্থিতি বা এমন কোনো সিচুয়েশন ক্রিয়েট করব না, বা কোনো রকম কোনো পরিস্থিতি তৈরি হয়ে গেলেও আমরা সবাই এমনভাবে শান্ত থেকে সেই মানে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করব। কেউ আমরা অ্যাগ্রেসিভ আচরণ কোথাও কারোর সাথে করব না ইনশাল্লাহ। তো আমি চাই যে খুব সুন্দরভাবে আমরা এখন যেমন রওনা দিচ্ছি, এইরকম পিকনিকে বা এই গান বাজনা আনন্দের মাঝখানে অনেক সময় অনেক ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। তো আমরা সবাই দোয়া করব যেন আমাদের এই ধরনের কোনো দুর্ঘটনা না ঘটে, এবং আমরা সবাই একজন আরেকজনের দিকে খেয়াল রাখবো যে কেউ কাউকে কোথাও রেখে চলে যাচ্ছে কিনা, ঠিক আছে? আর আমরা সবাই একসাথে পিকনিকটা এনজয় করার চেষ্টা করব। তো এটা আমাদের কোম্পানির প্রথম পিকনিক, তো জানি না ওনারা সবাই অর্গানাইজ করছে, হয়তো ভুল ত্রুটি হতে পারে। আপনারা মানে কেউ কোনো কিছুতে মন খারাপ করবেন না, যদি কোনো কিছুতে মন খারাপ হয় ইয়েদেরকে জানাবেন। তবে আপনারা এই মানে ভুল ত্রুটিগুলাকে একটু পজিটিভলি নেওয়ার চেষ্টা করবেন, যেহেতু এটা আমাদের প্রথমবারের পিকনিক। ওনারা সবাই মিলে অ্যারেঞ্জ করছে, সবাইকে সহযোগিতা করবেন, এবং আমি মনে করি যে ওনারা যেভাবে অ্যারেঞ্জ করছে আমরা খুব সুন্দর একটা পিকনিক অর্গানাইজ করতে পারবো। আমরা সারাদিন একটা সুন্দর দিন উপভোগ করতে পারবো ইনশাল্লাহ। তো আমার পক্ষ থেকে সবার এটাই বলা থাকবে যে আমরা সবাই যার যার জায়গা থেকে যেন পিকনিকে কোনো রকমের কোনো দুর্ঘটনা না ঘটে সেই জিনিসটা যেন আমরা নিশ্চিত করি। হ্যাঁ, সেটা সব রকম ভাবে সতর্ক থেকে। তো আমরা এখন আমাদের পিকনিক স্টার্ট করবো ইনশাল্লাহ, সবাই আল্লাহর নাম নিয়ে দোয়া করে। ঠিক আছে, আসসালামু আলাইকুম। ঠিক আছে, ধন্যবাদ স্যার। আমরা সবাই কয়েকবার সূরা ফাতিহা ইখলাস পাঠ করব। وتقبل دعاء رب اغفر وارحم وانت خير الراحمين রব্বুল আলামিন। আল্লাহ পবিত্র সময়ে পবিত্র দিনে রব্বুল আলামিন আল্লাহ আমরা আমাদের কোম্পানি থেকে রব্বুল আলামিন আল্লাহ এক জায়গায় যাওয়ার উদ্দেশ্য গাইতে উঠেছি গো মাবুদ রব্বুল আলামিন। আল্লাহ প্রীত অন্তর্যামী বান্দার অন্তর খবর রাখেন, দিলের খবর রাখেন রব্বুল আলামিন। আল্লাহ আমাদের জায়গা দেওয়ার উদ্দেশ্যে যানবাহনে উঠেছি রব্বুল আলামিন। আল্লাহ মাবুদ আল্লাহ আপনার রহিম ও রহমান আমরা ইসলাম করে আল্লাহ আমাদের সবাইকে রব্বুল আলামিন সমস্ত বিপদের হাত থেকে হেফাজত করে নাও আল্লাহ রব্বুল আলামিন। আল্লাহ আমাদের আসমানা বলাগুলো আসমানা উঠিয়ে নাও, জমি বলাগুলো জমিনে ডাবাইয়া দাও, হাওয়া বলাগুলো হাওয়ার সঙ্গে মিশিয়ে দাও আল্লাহ রব্বুল আলামিন। আল্লাহ সকল পরিস্থিতির মধ্যে যেন আমরা সবাই এক হয়ে দলবদ্ধ কাজ করতে পারি তৌফিক তুমি দিয়ে দাও রব্বানা আফরিকা আলাইনা সাবরা ওয়া সাব্বিত আকদামানা ওয়ানসুরনা আলাল কওমিল কাফিরিন রব্বুল আলামিন। আল্লাহ বিশ্বাস করি মাবুদ আল্লাহ আমাদের ছাড় এবং ম্যাডাম রব্বুল আলামিন আল্লাহ তারা যেন দুজনেই আমাদের সাথে সর্বদা সব সময় এইভাবে চলতে পারে তৌফিক তুমি দিয়ে দাও রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমাতান ইন্নাকা আনতাল ওয়াহ্হাব রব্বানা ওয়া লা তুহাম্মিলনা মা লা তাকাতা লানা বিহি
فاعف عنا واغفر لنا وارحمنا أنت مولانا فانصرنا على القوم الكافرين سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين وجعل آخر كلمتنا عند الموت لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم. এখন আমাদের যাত্রার 15-20 মিনিটের মধ্যেই একটা বিরতি দেওয়া হয়েছে। সেটা হচ্ছে সকালের ব্রেকফাস্টের বিরতি। ব্রেকফাস্টের কি আইটেম আমি দেখবো, দেখা যাক ব্রেকফাস্টের কি আইটেম। খাবার কি সবার হাতে চলে গেছে? আমাদের প্যাকেট তো পাই না। এখানে সুন্দরগঞ্জে নাস্তার বিরতি দেওয়া হয়েছে, তো এখন সবাই নাস্তা খাবে। সবাই চলে আসো, আসো। নাস্তার মেনু কি? মাংস, এই যে মাংস, হ্যাঁ মাংস খিচুড়ি। আমাদের আবারও যাত্রা শুরু হয়ে গেল স্বল্প ব্রেকফাস্টের বিরতির পরে। তো বাসে চকলেট বিতরণ করা হচ্ছে, চকলেট বিতরণ করতেছে আরিসো। নাকি সুরজ টিকিট কিনছো? দেখি টিকিট দেখা, দেখি কত নাম্বার। 15, 16, 17 তিনটা টিকিট কিনছো। দেখা যাক কি ভাগ্যে আছে। না ওটা আলাদা করে পকেটে রাখেন, ওটা হারাই গেলে সমস্যা আছে। এটা হারানো যাবে না। ওই পকেটটা মাধব 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 ওই পকেটটা কোনোভাবে হারানো যাবে না। রাবার আর নাই, রাবার আর নাই।
আমরা আলহামদুলিল্লাহ স্বপ্নপুরীতে এসে নামলাম। তো সবাই বাস থেকে নামতেছে। যেটা দেখতেছি যে স্বপ্নপুরী বিশাল বড় এলাকা জুড়ে এই পার্কটা। সো এক্সপ্লোরার্স ফাইনালি স্বপ্নপুরীতে চলে আসলাম। আমরা প্রায় 45 জনের মতো বাস থেকে সবাই নেমে পড়ছে। এখন আমরা এখানে রান্না বান্নার প্রস্তুতি নেওয়া হবে একদিক দিয়ে, আরেক দিক দিয়ে সবাই ঘোরাঘুরি করবে, পুরো স্বপ্নপুরী ঘুরে দেখবে। আমাদের কিছু খেলাধুলার আয়োজন থাকতেছে, জানি না কি কি আয়োজন করা হয়েছে, সেগুলোতে পার্টিসিপেট করব এবং খেলাধুলাগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আশা করি ভালো লাগবে আপনাদের। আমাদের পিকনিকের বাস রাখা হয়েছে এখানে, আর ঠিক এখানেই রান্না বান্নার আয়োজন চলবে। ইনি হচ্ছে আমাদের বাবুর্চির হেল্পার। বেবি কি করো? এদিকে আসো।
এদিকে মাংস চুলায় দেওয়া হয়েছে, বাবুর্চি রান্না বান্না করতেছে, রান্না বান্না চলতেছে মাশাআল্লাহ। স্বপ্নপুরীতে এখানে দেখতেছি খাবারের হোটেল আছে, এখানে রেস্টুরেন্ট আছে, দোকান আছে, বিভিন্ন খাবারের দোকান আছে। তো স্বপ্নপুরী ভিতরটাই হচ্ছে আলাদা একটা শহরের মতো অনেকটাই। এখানে দেখতেছি ঘোড়ার গাড়ি আছে, কি সুন্দর। এখানে একটা চিড়িয়াখানা দেখতে পাচ্ছি, চিড়িয়াখানার প্রবেশ মূল্য 50 টাকা। প্রচুর দোকান, এখানে প্রচুর দোকান, এখানে যতদূর চোখ যায় শুধু ডানে বামে দোকান আর দোকান। চিড়িয়াখানায় যাবা? চলো যাই, আমি দেখে নিয়ে আসি। বেবি বেবি এদিকে এদিকে, এই যে আমরা চিড়িয়াখানায় যাব, চলো আমরা চিড়িয়াখানায় যাব, চলো চলো আমরা চিড়িয়াখানায় যাব, আমরা ইয়ে দেখবো, প্রাণী দেখবো, চলো আমরা প্রাণী দেখবো। হ্যাঁ, মাংকি দেখবে? কয়জন আমরা, দেখো তো, যাও ঢোকো। ঢুকতেই তো পাজেল, আমরা ঢুকে গেলাম চিড়িয়াখানার ভিতরে। গেটটাই একটা অদ্ভুত পাজেল। এই হচ্ছে এদের চিড়িয়াখানা। এই দেখো, আসো পিকক দেখবো, আমরা পিকক দেখবো, আসো আসো। এই দেখো পিকক, দেখছো এটা কি পিকক? দেখো দেখো, এই যে বেবি, তুমি চিড়িয়াখানায় কি দেখছো? দেখছো? নাম কি? এই দেখো অস্ট্রেলিয়ান ঘুঘু পাখি। কি 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 দেখবো? সাপ দেখবো, সাপ। চলো চলো চলো। হ্যাঁ, সাপ কোথায়? তুমি যে সাপ দেখাতে চাইলা, স্নেক স্নেক কোথায়? এই যে এখানে এখানে স্নেক। তুমি স্নেক দেখছো? তুমি স্নেক দেখছো? ওরে বাবা, এটা কি?
দেখ কামড় দেয়। এই যে দেখো মাথাটা উঁচু করতেছে, দেখো কি বেবি এখানে কি এগুলো? কি পাখি? চলো দেখি ওই পাখি দেখি। কেমন দিবে না? কাছে আসো, কাছে আসো, একটু পাখির সাথে কথা বলে আসো। দেখছো? আমিরা, তোমার খরগোশ পছন্দ? কি করে? তোমার পছন্দ হয়েছে কি নাকি? চলো দেখি আপনার। আচ্ছা চলো আরেকটা দিতে দিই। চলো ওদিকে। কিছু হলো কেউ? না না ভালো। এত অ্যাক্টিভিটিস করতেছে কেন? ওয়াও, দেখছো তোমার সাথে হ্যালো করতেছে। হ্যালো। ওরা মনে খাবার নেয়। এইটা কি বেবি? মাঙ্কি। বেবি তুমি মাঙ্কিকে খাবার দিছো? আমি সাল দিতে হ্যালো। আমার আমার ফ্রেন্ড হয়, বলো অন্য তোমার ফ্রেন্ড হয়? দোলনা আছে। বেবি দেখো তো এটা কি? কাছে যাও, কাছে যাও। ওয়াও। আম্মু এগুলো কি?
ডিয়ার। Jingle bell, jingle all the way. চলেন ওদিকে চলেন। সো এক্সপ্লোরার্স, আমরা স্বপ্নপুরীতে ঘুরতেছি। এখন এই মুহূর্তে আছে হচ্ছে চিড়িয়াখানার মধ্যে। আপনাদেরকে এতক্ষণে অনেকগুলো জীবজন্তু দেখাইছি। আমার কাছে এখানকার পরিবেশটা ঢাকার জাতীয় চিড়িয়াখানার চেয়েও বেশি ভালো লাগছে। এখানে আসলে ওদের ম্যানেজমেন্টটা খুব সুন্দর। কোনো জীবজন্তুর ইয়েতে কোনো গন্ধ নাই। ওদের খাবার সম্ভবত খুব সুন্দর দেওয়া হয়, খুব তরতাজা। এই যে আপনারা দেখতে পাচ্ছেন, এগুলো সব হরিণ। এই যে সো আমার মেয়ে এই প্রথমবার চিড়িয়াখানা ঘুরতেছে। স্বপ্নপুরীতে এসে চিড়িয়াখানা দেখে বেশ ভালোই লাগতেছে। বেবি, তুমি কি কি দেখছো? হ্যাঁ, এটা কি? হরিণ। আর কি দেখেছো? মাংকি তোমার খাবার ছোট বেবির মতো মাংকি খাবার খায়। আর ক্রোকোডাইল দেখো নাই? ওইদিকে তাকায় বলো। ক্রোকোডাইল দেখেছি, ময়ূর দেখেছি। এখানে একটা কুমির আছে, মাশাআল্লাহ বেশ বড়। বিশাল বড় কুমির। আমরা চিড়িয়াখানা থেকে বের হয়ে সামনের দিকে হাঁটতেছি। এখানে কি দেখতেছি? এটা এখানে খুব সুন্দর একটা কিছু বানায় রাখছে, যেটা দেখতে খুব সুন্দর লাগতেছে। মাশাআল্লাহ, এখানে একটা সাইকেল এরিয়া। স্বপ্নপুরী অনেক বড়, বিশাল বড়। মাশাআল্লাহ, এখানে খুব সুন্দর একটা ওয়াকওয়ে আছে, বেশ সুন্দর লাগতেছে। পাঠালে হবে না, টার্গেট দিতে হবে। হয় নাই গজল দেখেছি। রাতে 12টাই মারছি। মারবেন আপনারা কি? ওয়াও, মনস্টার দেখছো বেবি? এটা কি? এটা কি? মনস্টার।
হ্যাঁ ওই যে আমাদের এখন খাবার দাবারের অ্যারেঞ্জমেন্ট চলতেছে। রান্না হয়ে গেছে, টেবিল গুছায় দেওয়া হয়েছে, সবাই হাত মুখ দিয়ে চলে আসতেছে। তো এখন খাওয়া দাওয়া হবে ইনশাল্লাহ। দেখতে দেখতে আমাদের খাওয়া দাওয়ার প্রোগ্রাম শুরু হয়ে গেছে। এখানে বাড়াবাড়ির কাজ চলতেছে। এখানে যদি দেখাই, এই যে রোস্ট করা হচ্ছে। ওদিকে খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে। আমরা পরের ব্যাচে যাচ্ছি। বেশ মজার খাবার দাবার দিয়ে দুপুরে লাঞ্চ হলো আমাদের। তো এখন ঘড়িতে প্রায় হচ্ছে 5টা বেজে গেছে। আমাদের অ্যাকচুয়ালি আসতেই লেট হয়ে গেছে এবং এখানে এত বড় এরিয়া যে ঘুরতে ঘুরতে আমাদের আসলে অনেক সময় চলে গেছে। তো আমরা খাওয়া দাওয়া করলাম। খাওয়া দাওয়া করার পরে এখন আমাদের প্রিপারেশন চলতেছে আমাদের লটারি করার। তো লটারি করা হবে, প্রায় 15টা লটারি গিফট থাকবে। তো লটারির আয়োজন চলতেছে। আমি যদি আপনাদেরকে একটু দেখাই, এই যে এখানে গিফট গুলো এই যে সাজায় রাখা আছে। ফুটবল খেলা দিচ্ছে, ফুটবল খেলার প্রাইস। Baby. সবাই পার্টিসিপেট করছি লটারির মধ্যে। লটারির মধ্যে আমাদের টোটাল পুরস্কার হচ্ছে 15টা থেকে আমরা 15 নম্বর থেকে শুরু করবো। শেষ থেকে প্রথম যেটা উঠবে সেটা হচ্ছে 15 নম্বর পুরস্কার। এইভাবে একবারে শেষে এসে 1 নম্বর পুরস্কার। ছোট থেকে বড়। হ্যাঁ, ছোট থেকে বড়। সবাই টিকিটটা করে হাতে নেন, নাম্বারগুলো মিলাবেন। এখান থেকে একটা করে উঠবে, মিলাবেন। 15 নম্বর যে কোনো একটা টিকিট উঠাও, একটা কাগজ উঠাও, একটা কাগজ। ও হ্যাঁ, একটা উঠেছে, একটা উঠেছে। 1 নম্বর 0 1 2 12 নম্বর 0 1 2 12 দেখো তো।
12 কার? সামনে আসেন, সামনে আসেন, একবারে পুরস্কার দিয়ে দেন ভাই। ভাই একটু দাঁড়ান, ছবি তুলে দেন। একটা 14 নাম্বার পুরস্কার। সামনে একটা আছে, এত তো পুরস্কার নাম্বার 14, জিরো, প্রথম সংখ্যা 0, 039। সবাই হাততালি। দ্বিতীয় পুরস্কার 089 মাধব। দ্বিতীয় পুরস্কার হ্যাঁ, সবাই দিকে। লাস্ট নাম্বার, প্রথম পুরস্কার। প্রথম পুরস্কার ঘোষণা করা হবে এখন। লাস্ট নাম্বার 3, কে জানে, আল্লাহ জানে। লাস্ট নাম্বার 3, প্রথমে 0। বলেন দাদা ওদি ধরি আছে। আপনি একটা বলেন। আমার আইডি আছে, লাস্টে 3 আর 7 আছে, 7 না তাহলে বাকি হচ্ছে 6, 063। 063। কে পাইলো? কে পাইছে? কে পাইছে? 063 কে পাইছে? আনিসুর। ওটা ফুটাই দিয়ে। মাগরিবের আজান দিয়ে দিচ্ছে এবং দেখতে দেখতে আমাদেরও পিকনিকের যে লটারির পুরস্কার এবং অন্যান্য পুরস্কার বিতরণী ছিল সেগুলো শেষ হয়ে গেছে। অসাধারণ একটা পিকনিক হলো আজকে 12ই জানুয়ারি 2025 সালে। তো 2025 সালটা শুরু থেকে আলহামদুলিল্লাহ বেশ